শ্বশুরবাড়িতে মেয়েদের সবথেকে শান্তির জায়গা হলো তার বেডরুম আর বাথরুম। হ্যালো এভরিওয়ান, আবার একটা মিনি ব্লগের সঙ্গে তোমাদের সামনে হাজির হয়ে গেল। তো সার্থক অফিসে বেরিয়ে যাওয়ার পরে চলে এসেছি বিছানা গোছাতে। মেয়েদের সবথেকে শান্তির জায়গা হলো তার বেডরুম আর তার বাথরুম, কারণ এই দুটো জায়গাই হলো তাদের নিজের মতো করে সময় কাটাতে পারে। তাই প্রতিটি মেয়েই তার বেডরুমটাকে সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে রাখতে পছন্দ করে। সারাদিনের ক্লান্তির পর সে যখন তার বেডরুমে ঢোকে আর পরিপাটি সাজানো একটা বেডরুম দেখে, তার অর্ধেক ক্লান্তি সেখানেই দূর হয়ে যায়। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বিছানা গোছানো এখানে কমপ্লিট। আর এখন করছি ঘরের পর্দাগুলো চেঞ্জ, কারণ প্রতি বছর গরমের সময় আমরা পর্দা চেঞ্জ করি আর শীতের সময় পর্দা চেঞ্জ করি। শীতের সময় মোটা পর্দাগুলো লাগানো হয়, কারণ কাঁচ প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়, তাই মোটা পর্দা থাকলে একটু সুবিধা হয়। আর গরমের সময় এই পাতলা পর্দাগুলো লাগানো থাকে, যখন বাইরে থেকে হাওয়া দেয় বেশ পর্দাগুলো ওড়ে ঘরটা যেমন দেখতেও ভালো লাগে আর ঘরের মধ্যে হাওয়া বাতাসটাও সুন্দর খেলে। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এখানে পর্দা লাগানোও কমপ্লিট হয়ে গেছে। আর আমি যখনই বিছানার চাদর চেঞ্জ করি তখনই বালিশগুলোকে রৌদ্রে দিই, আর রৌদ্র থেকে বালিশগুলোকে এনে এখন বিছানায় দিয়ে দিয়েছি। আমার ঘর গোছানো পুরো কমপ্লিট। তো আমার ঘরটা দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, আর কে কে আমার সঙ্গে একমত অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।